بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. هو الحبيب الذي ترجى شفاعته في كل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি কে দিলেন? আবার যে কোনো সময় নিয়েও যেতে পারে, কি বলেন? যে কোনো সময় কথা বলার শক্তি নিয়েও যেতে পারে, যে কোনো সময় দুনিয়া থেকেও নিয়ে যেতে পারে। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. এটা আগামী জুমার আলোচনা, তারপর একটু মনে পড়লো وله أسلم من في السماوات والأرض। আসমান এবং জমিনে যারা আছে, কারা কারা আছে? আমরা মানুষ আছি, জিন জাতি আছি, যাদেরকে চোখের আড়াল করে আল্লাহ রেখেছেন। দুনিয়ায় আমাদের চোখের আড়াল করে তাদেরকে রেখেছেন।
পরকালে আমাদেরকে তাদের চোখের আড়াল করে আল্লাহ রাখবেন। মানুষ আছে, জিন আছে, পশু আছে, পাখি আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমানে আছে আর যারা জমিনে আছে, সকলে। আসমানে আল্লাহর ফেরেশতারা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হইল মেরাজ রজনীতে, সপ্তম আসমানে। আল্লাহর নবী বলেন, কাবা ঘর সোজা সোজা সপ্তম আসমানে আরেকটা মসজিদ আছে, যেটার নাম হইল বাইতুল মামুর মসজিদ। দক্ষিণ মিশরের নাই, হচ্ছে আলাদা ফেরেশতাদের মসজিদ। বাইতুল মামুর মসজিদের মধ্যে গিয়ে দেখি জাতির বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছেন, মুরব্বী মানুষ। নবী বলেন, আমি তাকে গিয়ে সালাম দিলাম, সালামের জবাব দিলেন, কুশল বিনিময় করলেন। ফিরে আসার সময়, বিদায় নেওয়ার সময় তিনি আমার উম্মতকে সালাম দিলেন, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, হে নবী আমার পক্ষ থেকে তোমার উম্মতের কাছে সালাম জানায়া দিও। জবাব দিতে হবে কিনা? আলা নবিয়িনা পড়ুন, ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানিয়ে দিও তাদেরকে, আন্নাল জান্নাতা কিয়াম, জান্নাত একটা খালি জায়গা, তুরবাতুহা তুহরুন, জান্নাতের মাটি পাক পবিত্র, মাউহা আযবুন, পানি অত্যন্ত মিষ্টি। জান্নাতের যত নিয়ামত, যত কিছু আছে, বড় বড় প্রাসাদ আছে এবং ফলের বাগান আছে, এসব কিছু হইল তোমার উম্মতের আমলের বিনিময়। আন্না দিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জান্নাতের ফলের বাগানের চারা গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, দেখলাম ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করে। কেউ রুকুর হালতে আছে, কেউ সিজদার অবস্থায় আছে, এক একজন এক এক অবস্থায় আছে। আল্লাহর ফেরেশতার সংখ্যা এত বেশি, কিয়ামত পর্যন্ত প্রতিদিন এইভাবে ৭০,০০০ ফেরেশতা আসবে। একদিন যারা আসবে, আমিরি মসজিদের মুসল্লির মতো না, যে ৫ ওয়াক্তই একজন মানুষ আসে, এরকম না। আমরা কি আসা বন্ধ করে দেবো? না, এটা আমাদের জন্য বন্ধ করতে বলা হয় না। ফেরেশতা তাদের তো ইবাদতের কোনো নির্দেশ নাই, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম নাই, তারপরেও তারা আল্লাহর ইবাদতে রত। একদিন যারা আসে, দ্বিতীয় দিন তারা আর আসে না। এইভাবে দৈনিক ৭০,০০০ করে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমানে আছে আর যারা জমিনে আছে, তাওআউ ওয়া কারহা, সকলেই আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহর অনুগত। সবাই তো অনুগত না, যারা কাফের তারা তো আল্লাহর অনুগত না। আল্লাহ বলেন তারাও অনুগত। অনুগত মানে কি? যে মানতে বাধ্য, যে মানতে বাধ্য। আল্লাহ বলেন তাওআন, কেহ ইচ্ছাকৃত মানে, অকারহান, কেহ অনিচ্ছাকৃত মানে। এখনো বুঝে আসলো না? যারা ইমানদার তারা ইচ্ছাকৃত ভাবে আল্লাহর হুকুম মানে, যারা ইমানদার নয়, বেঈমান, তারাও আল্লাহর হুকুম মানে অনিচ্ছাকৃত। সেটা আবার কেমন? আল্লাহ পাকের কিছু হুকুম আছে আমার আপনার স্বাধীনতায় দেওয়া আছে,
আর কিছু হুকুম আছে যেটা আমার আপনার স্বাধীনতায় নাই। জন্মগ্রহণ করা আমার স্বাধীনতায় আছে, মৃত্যুবরণ করা কোন মানুষের স্বাধীনতায় আছে, কালো হওয়া সাদা হওয়া কোন মানুষের স্বাধীনতায় নাই, খাটো হওয়া লম্বা হওয়া কোন মানুষের স্বাধীনতায় নাই, শীত গরম কোন মানুষের স্বাধীনতায় নাই। আল্লাহ ইচ্ছা করলে শীত দিবেন, ইচ্ছা করলে গরম দিবেন, বলে সিজন তো আমাদের জানা আছে। ওরে ভাই, শীতকালেও তো বৃষ্টি হয়, হয় কিনা? কিছু কিছু আছে ইচ্ছায় হোক, আর কিছু কিছু আছে অনিচ্ছা। যারা কাফের মরতে কি চায়, আল্লাহ হুকুম যখন হয় বাঁচতে পারে। তাওয়ান কারহান, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আল্লাহ হুকুম মেনে নিতে হয়। অসুস্থ হওয়াটাকেও কামনা করে। কাফের অসুস্থ হয় কিনা, মানতে বাধ্য কিনা? তাওয়ান কারহান, কেউ ইচ্ছাকৃত মানে, কেউ অনিচ্ছাকৃত মানে। ইমানদার আল্লাহর উপরে কি সবসময় খুশি, সুস্থ থাকতেও খুশি, অসুস্থ থাকতেও খুশি। কাফের অস্থির, সমস্যা হইলে কি অস্থির, কিন্তু মানতে বাধ্য। গাড়ি অ্যাক্সিডেন্ট, ভেঙে গেল হাত পা, কারহান অনিচ্ছাকৃত হইলেও মানতে হয়। জন্মগত ভাবে একটা হাত নাই, অনিচ্ছাকৃত হলেও মানতে হয়। চক্ষু নাই, অনিচ্ছাকৃত হলেও মানতে হয়। আল্লাহ বলেন, যেগুলো মানার ব্যাপারে আমি স্বাধীনতা দিয়েছি, যেগুলো মানার ব্যাপারে আমি স্বাধীনতা দেই নাই, ওইটা যেরকম তোমরা মানো। যেগুলো মানার ব্যাপারে স্বাধীনতা দিয়েছি সেইগুলো তোমরা মেনে নাও। বোঝেন না মনে হয় কথাটা? সকলেই আল্লাহর অনুগত, কেউ মনের থেকে কেউ বাধ্য হয়, কেউ মনের থেকে কেউ বাধ্য হয়। আমরা যে নামাজ পড়ছি, আমরা তো ইচ্ছা করি মসজিদে আসছি, নাকি এরকম কোন ছিল যে মসজিদে না আসলে আজকে খানা বন্ধ, বেতন বন্ধ, শাস্তির কোন ব্যবস্থা আছে? আমরা আল্লাহর মহব্বতে অনুগত হয়ে তাওয়ান ইচ্ছাকৃত ভাবে এসেছি। আর অনিচ্ছাকৃত ভাবে অনেক কিছু বান্দাকে মেনে নিতে হয়। যাই হোক, আমাদের সূরা ফাতিহা গত জুমায় তাফসীরের পরে আপনারা তেলাওয়াত শোনাইছেন আমাদের ছাত্রদেরকে। ওদের সাপ্তাহিক ছুটি আজকে, এজন্য আপনাদেরও পড়ার থেকে ছুটি। আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, তবে আমার সাথে কিছু তেলাওয়াত হবে। আমরা 11টা সূরাকে সুন্দর করে প্রত্যেক মুসল্লি যেন ইমামতি করতে পারে এতটুকু শুদ্ধ করে আমরা পড়বো ইনশাআল্লাহ। সবার আছে তো? হাত দিয়ে দেখছেন কলি জায়গা হয় কিনা? হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, 11টা সূরাকে আমরা সহি শুদ্ধভাবে পড়ো। আপনাদের জন্য একটা সিলেবাস তৈরি করেছি আমি। পরীক্ষা হবে, ভয় পাইছেন নাকি? পরীক্ষা হবে, সমস্যা কি? কেউ নম্বর বেশি পাবে, কেউ কম পাবে। জুমার দিন সকলের সামনে যারা 1, 2, 3 হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। খুশি না দাদা? হ্যাঁ। তারপরে দয় গণদয় মাসুরা নামাজে যা লাগে, এরপরে আগে পরে যা লাগে, বই কিতাব ইনশাআল্লাহ পুরো চলতেছে। আগে একবার করেছিলাম, 3000 কপি শেষ হয়ে গেছে সারা বাংলাদেশে। এটা অনেক মানুষই চেয়ে নিয়েছেন। এবার আবার হাত দিয়েছি, চিন্তা করলাম 3000 কপি যেহেতু শেষ হয়ে গেছে, অন্তত 5000 করা দরকার। আপনারা তো বলবেন ওদের আরো বেশি করেন। খবর দিলাম 5000 করতেই তো অনেক টাকা লাগে, 3 লাখ টাকার উপরে সম্ভবত লাগতে পারে বা কাছাকাছি। যাই হোক, সেটা আল্লাহ পাক ব্যবস্থা করতে পারেন। আমার কাছে না থাকলেও আল্লাহর কাছে তো আছে। আল্লাহর কাছে আছে কিনা? আল্লাহর কাছে আছে, আল্লাহ ব্যবস্থা করবেন। আর এটা আমরা ইনশাআল্লাহ, অনেকের হয়তো বা কিতাবটা হাতে থাকলে যে কোনো কারো কাছে পড়তে পারবেন, নিজে ইচ্ছা করলে যে কোনো সময় পড়তে পারবেন। খুব দ্রুত সপ্তাহ 2-1 মধ্যে আপনাদের হাতে পৌঁছানোর চেষ্টা করব। পুরো হয়ে গেছে, এখন শুধু পেরেসে যাওয়ার বাকি। আর পেরেসে যাইতে তো ফুলুস দরকার, এটারও দরকার। কিভাবে আল্লাহ ব্যবস্থা করবেন, আজকে বিশেষভাবে আপনাদের কাছে দোয়া চাই।
দোয়া করতে তো টাকা পয়সা লাগবে নাকি বলেন? বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ যেন কয়েক লাখ টাকার ব্যবস্থা করে দেয়। যত তাড়াতাড়ি আল্লাহ ব্যবস্থা করবেন তত তাড়াতাড়ি আপনারা বই পাবেন ইনশাআল্লাহ। অনেক দোয়া কালাম আছে, অনেক কিছু আপনার প্রয়োজনীয় আছে, হাতে পাইলে তখন বুঝবেন। তো সূরা ফাতিহাটা আবার আজকে আমরা পরামর্শ করে নিব শেষের দিকে। তা আজকে আমি আলোচনা করতে চাই, গত কয়েকদিন আগে জুমায় অথবা তাফসিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস জুমায় আজকে আলোচনা করেছিলাম। আল্লাহর নবী আমাদের সবচেয়ে আপন, আল্লাহ নবী আমাদের সবচেয়ে আপন। বিপদের সময় যার দ্বারা উপকার হয় তিনিই তো বেশি আপন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আমিনুল্লাহ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রশংসায় অনেকগুলো কবিতা লিখেছেন, যেটা ফার্সি ভাষায় ছিল। আমার ওস্তাদ সেটাকে বাংলা ভাষায় কাব্য অনুবাদ করেছেন। আল্লাহ নবীর অনেক গুণগান সেই কবিতাগুলোর মধ্যে প্রকাশিত হয়েছে। দেখতে লাইন আমি পড়তে চাই। কালমা তাওহীদ নিয়ে নবী উম্মি এলেন ধরে, পুতো কাবার পুতের ময়লা দূর করেন সকরে। বুঝেন নাই? বুঝেন নাই? قال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। রহমাতাল লিল আলামিন বুঝেন না? সৃষ্টি জগতের জন্য তিনি কি রহমত, শান্তি। হুদাল লিল আলামিন বিশ্ব জগতের সৃষ্টি জগতের জন্য হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছেন, তাদের সঠিক সুপথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা, আমাকে আল্লাহ আদেশ করেছেন বিমাহবিল মাআজিফি ওয়াল মাযামিরি ওয়াল আওতানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়া। আর পাশাপাশি এতগুলো দায়িত্ব দিয়েছেন। বিমাহবিল মাআজিফি ওয়াল মাযামির, ঢোল তবলাকে ভেঙে দেওয়ার জন্য, বাদ্যযন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য, ওয়াল আওসান যত মূর্তি আছে মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার জন্য, সালিব খ্রিস্টানদের ক্রুশকে ভেঙে দেওয়ার জন্য, আমরিল জাহিলিয়া জাহিলি যুগের সকল কুসংস্কারকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেটাই বলেছেন। কালমা তাওহীদ নিয়ে নবী উম্মি এলেন ধরে, পুতো কাবার পুতের ময়লা দূর করেন সকরে। কাবার মধ্যে কয়টা ছিল? 360 মূর্তি ছিল। পুতো কাবা, কাবাটা ছিল পবিত্র। সেই কাবা ঘরকে মূর্তি দিয়ে তারা মুশরিকরা কি করেছে? অপবিত্র। অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া নামক স্থানে সন্ধি করলেন। আল্লাহ নবী স্বপ্নে দেখেছেন উমরা করছেন, কাবা ঘর তাওয়াফ করছেন, মাথা মুন্ডন করছেন। নবীর স্বপ্ন হলো ওহী, এর দ্বারা ইঙ্গিত করা হলো নবী আপনি উমরা করতে যান। চলে এসেছেন। 6 বছরের মধ্যে যান নাই মক্কায়, যাওয়ার পরিবেশও নাই। তাওয়াফ করতে হলে তো কাবা ঘরে যেতে হবে, হজ উমরা করতে হলে কাবায় যেতে হবে। 1400 সাহাবী নিয়ে রওনা করেছেন। কয়শো? নবী চিন্তা করলেন হঠাৎ করে যদি মক্কায় ঢুকে যায়, মক্কার মুশরিকরা বুঝবে না, না বুঝে আমাদের সাথে তর্কে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে। হুদায়বিয়া নামক কুয়ার পাড়ে আল্লাহর নবী তাবু স্থাপন করলেন। পাঠাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি করে, যাও তাদেরকে জানিয়ে দাও আমরা তাদের শত্রু হিসাবে আসি নাই, আল্লাহর ঘর কাবা ঘর তাওয়াফ করার জন্য এসেছি, উমরা করার জন্য এসেছি। কিন্তু তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করল, বন্দী করল। খবর পৌঁছে গেল। খবর পৌঁছার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করার জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরাম থেকে শপথ নিলেন, যুদ্ধ করতে প্রস্তুত, জবাব দিতে প্রস্তুত। সকল সাহাবী নবীর হাতে হাত দিলেন।
বাবলা গাছের নিচে হুদায়বিয়া নামক স্থানে আল্লাহ কোরআনের 26 পারায় সূরা ফাতাহের মধ্যে কথা আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারা, শাজারাতুর অর্থ গাছ। নিশ্চয় হে নবী, আপনার সাহাবীরা আপনার হাতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করেছে, বাবলা গাছের নিচে তারা শপথ করেছে। বলেন সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা টের পেয়ে তাড়াতাড়ি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারা নবীর সাথে কিছু শর্ত করবে, শর্ত করার পরে বাকি পদক্ষেপ নেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। প্রতিনিধি আসলো, শর্ত দেওয়া হলো এই বছরের জন্য আপনারা ঢুকতে পারবেন না। আচ্ছা, আগামী বছর আসতে পারবেন, তবে মাত্র 3 দিনের জন্য। ঠিক আছে। তরবারি সাথে আনতে পারবেন, মোবাইল ছাড়া কি আমরা চলতে পারি? বর্তমান মোবাইল যেরকম প্রয়োজনীয় জিনিস, আরব পাশে তরবারি এরকম সাথে রাখতো, যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে তারা যাইত। তরবারিটাকে তার কোষের মধ্যে আবদ্ধ রাখতে হবে, বের করতে পারবেন না। আর আগামী 10 বছরের মধ্যে মুসলিম ও মুসলিমের মধ্যে, মুসলমান এবং কুরাইশের মধ্যে সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। ঠিক আছে, এটা তো ভালো কথা, যুদ্ধ বিগ্রহ তো ভালো না, বন্ধ থাকবে। এক দল আরেক দলের এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ করতে পারবে না। মুসলমানদের মিত্র কোন গোত্র থাকলে তাদের উপরে মুশরিকরা আক্রমণ করতে পারবে না। মুশরিকদের কোন মিত্র গোত্র মুসলমানের কাছাকাছি থাকলে তারাও আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, সব মানে নেওয়া হইল। শর্তের শুরুতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা কুফারি কুরাইশ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আর কাফের কুরাইশদের সাথে চুক্তি নামা, উপরে শিরোনাম লিখলেন। কাফেররা বলল, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেয় তাহলে কোনো যুদ্ধই থাকে না, কোনো সংঘাতই থাকে না, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তাহলে লিখতে হবে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারে না, তাহলে একটু অনুমতি দেন, শেষ করে দেই। আল্লাহ নবী বলেন, থামো। আল্লাহ রাসূল কত ধৈর্যের পরিচয় দিয়েছেন। গোটা পৃথিবীতে ইসলাম এমনি এমনি আসে নাই, এটার পিছনে কিসের প্রয়োজন হয়েছে? ধৈর্যের প্রয়োজন, উদারতার প্রয়োজন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী কয়, হুজুর মাফ চাই, এই রাসূলুল্লাহ শব্দের উপরে হাত দেওয়ার শক্তি আমার নাই, আমি পারবো না। কেউ রাজি হয় না। আল্লাহ নবী তো উম্মি নবী ছিলেন, লিখতে জানতেন না, কিন্তু গোটা পৃথিবীর সকলে শিক্ষক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। লেখাপড়া না করে সবাই শিক্ষক, কোরআনের শিক্ষক, বিজ্ঞানের শিক্ষক, ইঞ্জিনিয়ারের শিক্ষক, ডাক্তারের শিক্ষক, সকলের শিক্ষক। উম্মি অর্থ মূর্খ না, উম্মি অর্থ দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিক্ষিত। আল্লাহ নবী বলেন, আলী দাও, কলম দাও। সাথে সাথে আল্লাহ নবী লিখলেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই দিনই প্রথম লিখেছেন। এটা মুজিজা, এটা কি মুজিজা, লিখে ফেললেন। প্রয়োজন ছিল, লিখে ফেললেন। 10 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। ঠিক আছে, উভয় পক্ষ মেনে নিল। ওমর, আবু বকরের মতো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মনে কষ্ট, হুজুর কি দরকার ছিল, 1400 ছিলাম, সবার সাথে সবকিছু ছিল, যুদ্ধ করতাম, আজকে আমরা অধিকার আদায় করতাম, আজকে সবকিছু তাদের মেনে নিলাম। আল্লাহ নবী বললেন, এই মেনে নেওয়ার মধ্যেই আমাদের বিজয়। তারা যে শর্ত দিয়েছে এই শর্ত তারাই মানতে পারবে না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী, আপনার সাহাবীরা যদি এটাকে পরাজয় মনে করে, এটা পরাজয় না, এটা হলো প্রকাশ্য বিজয়। সপ্তমী তিথিতে উমরা করলেন, চলে আসলেন।
মাত্র 1 বছর পার হওয়ার পরে আবার 8ম হিজরি কাছাকাছি, 7ম 8ম 2 হিজরির মধ্যে আল্লাহর নবী গোটা পৃথিবীর শক্তিধর বড় বড় রাষ্ট্রপতিদের কাছে দাওয়াতনামা পাঠাইতে শুরু করলেন। দাওয়াতনামাগুলো কি পাঠাইছিলেন একদিন একটু পরে শুনলে মনে ভালো লাগবে, কি বলে নিয়ে আসবো আপনাদের সামনে, আরবি ভাষায় লেখা আছে। ওই পারস্যের শাসনকর্তার কাছে পাঠাইলেন, রোমের শাসনকর্তার কাছে পাঠাইলেন, হাফসার বাদশার কাছে পাঠাইলেন, বিভিন্ন জায়গায় পাঠাইলেন। কেউ সম্মান করলো, চুমু খাইলো, তারা কামিয়াব হয়ে গেল। কেউ নবীর চিঠিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো, তাদের রাষ্ট্র কয়েকদিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। 2 বছর যেতে না যেতেই কাফেররা চুক্তি ভঙ্গ করেছে। 10 বছরের মধ্যে, 2 বছরের মধ্যেই তারা কি চুক্তি ভঙ্গ করলো। মুসলমানদের মিত্র শক্তির উপরে, গোত্রের উপরে আক্রমণ করলো। আল্লাহ নবী বললেন, চুক্তি তো তারা ভঙ্গ করেছে, আমরা করি নাই, এবার সেটার জবাব দিতে হবে। 10,000 সাহাবী নিয়ে রওনা করলেন। মক্কা বিজয় হয়ে গেল। কাবাগরের মধ্যে 360 মূর্তি। আল্লাহ নবী হাতে লাঠি ছিল, মাথায় পাগড়ি পরা ছিল। কাবাগরের মধ্যে ঢুকলেন, কোরআনের এই আয়াত পড়তে পড়তে মূর্তিগুলো সব ভেঙে দিলেন। আল্লাহ যেহেতু বলেছেন নবী আপনাকে পাঠিয়েছি বিমাহতিল মাআজিতি ওয়াল মাজামির ওয়াল আওসান, মূর্তি ভাঙার জন্য, নবী সব মূর্তি ভেঙে দিলেন। আয়াত পড়তেছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা থাকার কোনো অধিকার নাই। আলো এসে গেছে, অন্ধকার থাকার কোনো শক্তি নাই। তো বললেন কবি, কালমা তাওহীদ নিয়ে নবী উম্মি এলেন দারে, পুত কাবার বুটের ময়লা দূর করেন সকরে। মর্যাদারি পাগড়ি মাথায়, মর্যাদারি পাগড়ি মাথায়, আল্লাহ তার কাফি, আল কোরআন চরিত্র তাহার, তিনি হবেন শাফি। বলুন সুবহানাল্লাহ। শাফি মানে কি? সুপারিশ। মর্যাদারি পাগড়ি মাথায়, কত সুন্দর প্রশংসা করেছে। উনি একজন মুহাদ্দিস, 200 বছর আগে ইন্তেকাল করেছেন। কলিজার কালি দিয়ে, অন্তরের কালি দিয়ে লিখেছিলেন, এজন্য 200 বছর পরেও আছে। আমার তো মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূলের জন্য কিছু করেছেন, আল্লাহ এটা কবুল করেছেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নামটা জানা আছে না আমাদের? দেখি নাই, কিন্তু মনে হয় খুব কাছের মানুষ, মনে হয় খুব পরিচিত মানুষ। ওলিদের তালিকার মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন একজন, কি কয়, কুস্তি লাগবে, হ্যাঁ কুস্তিগীর ছিলেন, হ্যাঁ পাহলওয়ান ছিলেন। একবার কুস্তি হবে ইরাকে, বাগদাদে। ওই কুস্তিতে একজন আওলাদে রাসূল, নবীর বংশের একটা লোক সেখানে উপস্থিত, জীর্ণ শীর্ণ। সকলে বলে, এই লোকটা কেন আসছে, সে তো পারবে না। জুনায়েদ বাগদাদী খবর নিল, তালাশ করলো, কে জুনায়েদ বাগদাদী, তাকে চিনে না। তোকে দেখাই দিল ওই জুনায়েদ বাগদাদী। কানে কানে গিয়া বললো, ভাই আমি আওলাদে রাসূল, নবীর বংশের লোক। সদকা খাওয়া আমার জন্য জায়েজ নাই, মান্নতের টাকা খাওয়া জায়েজ নাই, কাফারার টাকা খাওয়া বৈধ নয়, যাকাত খাওয়া বৈধ নয়। কাজ করতে পারি না, দুর্বল মানুষ, সংসার চালাইতে বড় কষ্ট হয়। আজকে ইরাকের বাদশা ঘোষণা করেছে, যেই ব্যক্তি আজকে বিজয়ী হবে অনেক সম্পদ তাকে দেওয়া হবে। যদি আজকে আমি বিজয়ী হইতে পারি, সম্পদ যদি আমার হয়ে যায়, তাহলে আমার সংসার চলবে, আমার একটা বিশাল অ্যামাউন্ট হবে। আমি জানি আজকে এই কুস্তির ময়দানে তোমার সাথে কেউ পারবে না। নবীর সম্মানে যদি আমি নবীর আওলাদকে একটু জিতাইয়া দাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো তোমার জন্য। জুনায়েদ বাগদাদী কুস্তিগীর,
মনের মধ্যে দয়া আসলো, মায়া আসলো, রাসূলের কথা শুনে আর সহ্য করতে পারলেন না। সবাই বলে জনায়েদ বাগদাদী আজকে ফার্স্ট হবে, আজকে বিজয় লাভ করবে। কিন্তু ওই জীর্ণ শীর্ণ শুকনা মানুষটার সাথে যখন কুস্তি লাগলো, জনায়েদ বাগদাদী নিজের শরীরটা ছেড়ে দিল, নিচে পড়ে গেল। কত মানুষের গালিগালাজ, কত মানুষের লাঞ্ছনা, দেখেন না? জনায়েদ বাগদাদী সব লাঞ্ছনাকে হজম করে চলে গেলেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জনায়েদ, আমার বংশের একটা মানুষকে তুমি সম্মান করেছো, আজকের থেকে তুমি আর সাধারণ জনায়েদ না, আজকের থেকে তোমার নাম ওলিদের দপ্তরে লেখা হয়ে গেছে। নবীর জন্য কিছু করলে সেটা কি থেকে যায়। লিখেছেন কত সুন্দর, কষ্ট হয় আপনাদের? মর্যাদারি পাগড়ি মাথায়, আল্লাহ তার কাফি, আল কোরআন চরিত্র তাহার, তিনি হবেন শাফি। রোজ হাসরে মাথা নত করে রবে সবে, খোদার অনুমতি পেয়ে শাফাত করিবে। শাফাতের বিশাল হাদিস, শুধু হইলে অন্য সময় বলবো। রোজ হাসরে মাথা নত করে রবে সবে, খোদার অনুমতি পেয়ে শাফাত করিবে। লোকের আসার জায়গা ফেরেশতারা তথায় নামে, তার মতো আর হয় না কেহ, হয় না দোজাহানে। পার করিবেন সবাই তিনি, পার করিবেন সবাই তিনি, আপন সুপারিশে গুণ গাবে তার দেখে দয়া সবাই মিলে মিশে। হাসর মাঠে সূর্য যখন গরম হবে বেশি, শুষ্ক হইবে সবার বেশি, রসনা পিপাসী। সবার মুখ শুকিয়ে যাবে। সূর্য তো এখন কত দূরে, সূর্যের মধ্যে ফেরেশতারা বরফ ছিটাইতেছে যাতে সূর্যের আসল গরম জমিনে না পড়ছে। আল্লাহ বান্দাকে কি রক্ষা করছেন, সূর্যকে বরফ ছিটানো হচ্ছে। কত মাইল দূরে জানি? কোটি 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 মাইল দূরে, সেখান থেকে পিঠ দিয়ে তাপ দেয়। আর হাসরের মাঠে পুরনো বুক দিয়ে তাপ দিবে, ছটফট করতে থাকবে। বেঈমানদের অবস্থা তো খুব কঠিন হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কোরআনের একটি আয়াত পড়ার পরে কান্না শুরু করলেন। কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের দিনটার সময় হবে দুনিয়ার সময়ের 50,000 বছরের সমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। নবী জিজ্ঞেস করলেন, তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই বিভীষিকাময় সময়ের মধ্যে 50,000 বছরের এত লম্বা সময় কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো? যেহেতু আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সকলকে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ নবী বললেন, আহওয়ানু আলাল মুমিনি মিনাস সালাওয়াতিল মাকতুবা। হে আবু সাঈদ, আল্লাহ পাক এই 50,000 বছরের সময়টাকে ঈমানদারের জন্য এত সহজ করে দিবেন, তার কাছে মনে হবে 2 রাকাত নামাজের সমান। ফরজ নামাজ, নবী বলেছেন ফরজ নামাজ, তো ফরজ তো 2 রাকাত আছে, এরকম তার কাছে হালকা মনে হবে। তো ওই সময় কেউ পানি দিবে না, কিন্তু পাওয়া যাবে না, কোনো পানি পাওয়া যাবে না। ওই সময় নবী কি করবেন? হাউজে কাউসার থেকে পানি পাবে মুমিনগণে, আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহাকে কোরআনে। কোন জায়গায় ঘোষণা করলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেই কথাই বলেছেন। হাউজে কাউসার থেকে পানি পাবে মুমিনগণে,
আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহাকে কোরআনে। সিংহায় যখন ফুৎকার হবে, দুইটা ফুৎকার হবে, কয়টা? কোরআন সূরা ইয়াসিনের মধ্যেই আছে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। এক ফুৎকারে গোটা পৃথিবী ভেঙে চুরে কি হয়ে যাবে? খানখান হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। ওইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওইদাল বিহার সুজ্জিরাত, সমুদ্র একেবারে সব সমান হয়ে যাবে। পাহাড় পর্বত সব কি? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। ধ্বনিত তুলা, যখন তোষকের দোকানে, লেপের দোকানে তুলাকে পিটাইতে পিটাইতে এত পাতলা করে ফেলে বাতাসের সাথে উড়ে যায়, পাহাড়গুলো এরকম উঠতে থাকবে। কিয়ামতের এই কষ্ট, এই কঠিন অবস্থাটা কোনো ঈমানদার দেখতে পাবে না। কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে আল্লাহ পাক একটা মিষ্টি বাতাস পাঠাবেন, মৃদু বাতাস পাঠাবেন। ওই বাতাসটা ঈমানদারের শরীরে লাগার সাথে সাথে সব ঈমানদার মারা যাবে, ইন্তেকাল করবে। কিয়ামতের কঠিন অবস্থাটা শুধু কাফেররাই দেখবে, ঈমানদার দেখবে না। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ সকলকে উঠাবেন। সকলকে উঠানোর সময় সবার আগে আমাদের নবী উঠবেন। নবী ছাড়া সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কারো পরিধানে কাপড় থাকবে না, আমারও থাকবে না, কারো থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের লজ্জা লাগবে না, শরম লাগবে না, লজ্জা বোধ হবে না? নবী বলেন, আয়েশার চিন্তায় এত পেরেশান থাকবে, এত বিভোর থাকবে, কারো দিকে কারো তাকানোর কথাই মনে থাকবে না। সকলে উলঙ্গ হবে। একজন মানুষকে আল্লাহ পোশাক পরায় উঠিয়ে দেন। তিনি কে? আমাদের কথাই বলেছেন। সিংহার তোকে সবার আগে স্বীয় কবর হতে বাহির হয়ে আসিবেন তিনি খুশি মনেতে। সিংহার তোকে সবার আগে স্বীয় কবর হতে বাহির হয়ে আসিবেন তিনি খুশি মনেতে। বেহেশতি পোশাক পরা থাকিবে তার বদনে, হাসরবাসীরা উলঙ্গ থাকিবে যেই ক্ষণে। বলুন সুবহানাল্লাহ। জন্ম থেকে শেষ মুহূর্ত, জন্ম থেকে শেষ মুহূর্ত তার জীবনে সত্য প্রকাশ্য রয়েছে সকল নিদর্শনে। জন্ম থেকেই আল্লাহ নবীর সত্য প্রকাশিত হয়েছে। জন্ম থেকেই, জন্মের সাথে সাথে নবী যখন জন্মগ্রহণ করলেন, ইরান, বর্তমান ইরান, পারস্য এটাকে বলা হয়। পারস্যে হাজার হাজার বছর পর্যন্ত আগুন জ্বালানো ছিল। ওই এলাকার মানুষ ছিল আগুনের পূজারী, অগ্নি পূজক, মাজুসী ছিল। আগুনের পূজা করতে আসায় পরকালে অপরাধী হওয়ার কারণে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, দুজকে দিয়ে দেয়, তাহলে এই পূজার কারণে আগুনের আযাব থেকে তারা বাঁচতে পারবে। কি বলেন, বাঁচতে পারবে? আল্লাহর নবীর জন্মের সাথে সাথে হাজার হাজার বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গিয়েছে। পৃথিবীর মন্দিরগুলোর মধ্যে, মুশরিকদের মূর্তি ঘরের মধ্যে যত মূর্তি ছিল, সব মূর্তিগুলো আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমার গর্ভের থেকে একটা নূর প্রকাশিত হয়েছে,
যে নূরের মাধ্যমে আমি সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পেয়েছি। বড় বড় কাফেরদের রাজপ্রাসাদ গুলো নবীর জন্মের সাথে সাথে সেখান থেকে রাজপ্রাসাদ খুলে খুলে ভেঙ্গে ভেঙ্গে পড়তেছিল। জন্ম থেকেই কি সবকিছু শুরু হয়ে গেছে। নবুয়ত পেয়েছেন 40-এ, কিন্তু মাঝখানের সময়টাও এর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তো কবি লিখেছেন এই কথাগুলো, জন্মদিনে তোমার সব বেদিনের রাজ হলো ভাঙ্গিয়া চোর মার বাতিলের তাজ, হলো ভাঙ্গিয়া চোর মার বাতিলের তাজ। তাই সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় সব হলো উজালা। নবীর গুণগান একটু গাই, খারাপ লাগে আপনাদের কাছে? বেশি বেশি গাইলে সপ্তাহের মধ্যে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আবল তাবল কত গানই তো আমরা গাই, কি বলে, কত গান তো শুনি। এটা বললে আর শুনলে মদিনার সাথে কি ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। অগ্নি পূজারীদের আগুন নিভে যায়, অগ্নি পূজারীদের আগুন নিভে যায়, যায় বুত খানে বুতেরা সবই সিজদায়, যায় বুত খানে বুতেরা সবই সিজদায়। তাই সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় মুহাম্মদ মোদের নবী সকলের আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় সব। তুমি যেদিন এলে ধরা দিতে দুনিয়ায়, তুমি যেদিন এলে ধরা দিতে দুনিয়ায়, সব মাখলুকের মাঝে সারা পড়ে যায়, সব মাখলুকের মাঝে সারা পড়ে যায়। সবে ওত সবে মেতে পড়ে সাল্লাল্লাহু আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় মুহাম্মদ মোদের নবী সকলের আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় সব। জাহিলিয়াতের আধার হয়ে গেল দূর, জাহিলিয়াতের আধার হয়ে গেল দূর, সারা বিশ্বে ছড়িয়ে দিলে ইসলামী নূর, সারা বিশ্বে ছড়িয়ে দিলে ইসলামী নূর। তাই সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা, তুমি আসলে ধরায় সব হলো উজালা, তুমি আসলে ধরায় মুহাম্মদ মোদের নবী সকলের আলা, তুমি আসলে ধরায় সব, তুমি আসলে ধরায় সব হলো উজালা। কষ্ট হয়েছে মনে হয়? আরেকটু আলোচনা করবো। আমাদের নবী নবী হওয়ার ঘোষণার আগেও অনেকে মুসলমান হয়েছে, নবীর উপর ঈমান এনেছে। অল্প করে শেষ করে দিই, নবীর জীবনী তো সারা বছর বলল কি শেষ হবে না। আল্লাহ নবীর বয়স যখন 25 বছর,
কত? আল্লাহ নবী 25 বছর বয়স হয়ে গেছে। চাচা আবু তালেব নবীকে দিয়ে কোনো কাজ করায় না। আদরের ভাতিজা, লেখাপড়া করতে স্কুলেও দেয় না, মক্তবেও দেয় না, বিদ্যালয়ে দেয় না। ভাতিজা পড়তে গেলে শিক্ষকরা চক্ষু গরম করবে, লাঠি দিয়ে পিটাইবে, এটা আমি সহ্য করতে পারবো না। আবু তালেব আফসোসটা এই জায়গায় একটু যদি মানতাম, জাহান্নামের মধ্যে আবু তালেবের শাস্তি সবচেয়ে কম হবে। একজোড়া আগুনের জোতা তাকে পরানো হবে, এটা হলো সবচেয়ে কম শাস্তি। এই শরীরের মধ্যে নবীকে রাখছে, কোলে নিচে, পায়ের নিচে তো কখনো রাখে নাই, এই জন্য পায়ে জোতা পরানো হবে। শরীরে নবীকে রাখছে, কোন জায়গায় আগুনটা লাগাই আল্লাহ, এই জন্য পায়ের নিচে জোতা দিয়ে। আবু তালেবের নামের আগে ইতিহাসের কিতাবের মধ্যে হযরত আবু তালেব লেখা আছে, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা লেখা সম্ভব হয় না। ইমাম থাকতো রাদিয়াল্লাহু তাআলা হয়ে যেত। আল্লাহ নবীকে 3 বছর পর্যন্ত কাফেররা বন্দী করে রেখেছে, তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, খাবার দাবার যাতে পৌঁছতে না পারে। 3টা বছর পর্যন্ত নবীকে বন্দী করে রেখেছে শিয়াবে আবু তালেবের মধ্যে, সকল সম্পর্ক বন্ধ। আবু তালেব তো মুসলমান হন নাই, কিন্তু এই সময় 3টা বছর ভাতিজার সাথে খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে কাটিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা, এত কষ্টের কারণে নবীকে ছেড়ে দিয়ে চলে যাননি, নবীর সাথেই ছিলেন। একজন মুসলমানও পাওয়া যাবে না ঈমান গ্রহণ করার পরে কষ্টের কারণে ইসলামকে ছেড়ে দিয়েছিল, একজনও পাওয়া যাবে না। বয়স যখন 25 বছর, কোন কাজ কাম করতে দেয় না আবু তালেব। 12 বছর বয়সের সময় সিরিয়া নিয়ে রওনা করলেন। আবু তালেব ভাতিজাকে ব্যবসা বাণিজ্য শিখাবেন। বসরা সীমান্তে যাওয়ার পরে বসরার এক ইহুদি আলেমের সাথে সাক্ষাৎ হলো। ইহুদি আলেম দেখতে পাইল, পাথর নবীকে সালাম দেয়, গাছের ডাল নবীকে সালাম দেয়। ইহুদি আলেম বলল, আবু তালেব তোমার কি হয়? আমার ভাতিজা হয়। সব খোঁজ খবর নিয়ে দেখলো তাওরাতের কিতাবের সাথে মিলে যায়, ইনি হবেন আখিরি নবী। ফেরত চলে যাও, ফেরত চলে যাও। ইহুদিরা আছে, তারা তাতেই নবীর শত্রু, তাকে হত্যা করে ফেলবে, তাকে নিয়ে ফেরত চলে যাও। এবার বয়স 25 বছর, কোন কাজ কাম করে না। আবু তালেবের সংসারে অভাব। আল্লাহ নবী নিজের উদ্যোগে এবার কাজ করার সিদ্ধান্ত নিলেন। একটা নোটিশ পাওয়া গেল, এলান পাওয়া গেল, বিজ্ঞপ্তি পাওয়া গেল, মক্কার সম্ভ্রান্ত পরিবারের নারী, সবচেয়ে বড় ধনী, সবচেয়ে ভালো মানুষ মহিলা খাদিজার বাড়িতে একদম উচ্চ পদস্থ কর্মচারীর দরকার। তার বাণিক কাফেলা, বণিক কাফেলা, ব্যবসায়ী কাফেলা পরিচালনা করার জন্য একজন উচ্চ পদস্থ মানুষ দরকার। নবী জানাইলেন আবু তালেব, চাচা আবু তালেবকে, বাবা কতদিন পর্যন্ত আর এইভাবে বসে বসে খাও? পরের বোঝা হয়ে থাকা তো ঠিক না। আমাকে অনুমতি দিলে আমি ওই খাদিজার বাড়িতে কাজ করতে যেতাম। আমি বললেন, বাবা ঠিক আছে, হয়তো ভালো মহিলা, সেখানে গেলে আমার কোনো আপত্তি নাই। আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে দিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা পরীক্ষা করার জন্য প্রথমে বণিক কাফেলার একেবারে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে লিডার করে সিরিয়া পাঠিয়ে দিলেন। কোথায়? সিরিয়ায় যাওয়ার সময় বসরা সীমান্তে যখন নবী গেলেন, বড় একটা বৃক্ষ, অনেক পুরানো গাছ। দুপুর হয়ে গেল, একটু বিশ্রামের দরকার। ওই বৃক্ষের নিচে আল্লাহ নবী সেখানে গিয়ে মূল পয়েন্টে গোড়ার মধ্যে বসে গেলেন। আর অন্য অন্য কাফেলার যারা সদস্য ছিল তারা আশপাশে ছিল। দেখা গেল ওই বৃক্ষের একটু দূরে ছোট্ট একটা ঝুপড়ি, ঝুপড়ির মধ্য থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা একজন বৃদ্ধ মানুষ বের হয়ে এসেছে।
সেই গাছের গোড়ার মধ্যে খালি ঘোরে, ঘুরতে ঘুরতে মূল পয়েন্টে গাছের গোড়ার মধ্যে একজন সুন্দর সুপুরুষকে দেখতে পাইলেন। দেখার পরে তিনি বললেন, হঠাৎ করে বলল ওঠে, কে ওই গাছের নিচে? নবী ছাড়া বসবে না কেউ এই গাছেরই কাছে। হঠাৎ করে বলল ওঠে, কে ওই গাছের নিচে? নবী ছাড়া বসবে না কেউ ওই গাছেরই কাছে। সেটা ওরা কিতাবের মধ্যে পেয়েছে। বসরা সীমান্তের মরুভূমির সীমান্তে একটি বড় বৃক্ষ আছে। ওই বৃক্ষের নিচে আখেরি নবী কোনো না কোনো একদিন বসবেন। সেই আখেরি নবীর সাক্ষাতের জন্য এই বৃদ্ধ মানুষটা সংসার সবকিছু ছেড়ে দিয়ে ওই বৃক্ষের কাছে একটা ছোট্ট ঝুপড়ি বানিয়ে থাকতে ছিল। বয়স তো 25 বছর। সে একজন আলেম, ইহুদি আলেম, নস্তুর তার নাম। লিখেছেন একজন বড় মুহাদ্দিস। নস্তুর আলেম জানতে চাইলে এই কাফেলা কারা, যার অপেক্ষায় এতদিন ছিল সে দিশে হারা। কাফেলা মাঝে সে লেগে গেল তার তালাশে, তীক্ষ্ণ ভাবে খুঁজছে তাকে, খুঁজছে আশেপাশে। হঠাৎ করে বলল ওঠে, হঠাৎ করে বলল ওঠে, কে ওই গাছের নিচে? নবী ছাড়া বসবে না কেউ ওই গাছেরই কাছে। তারান্তরিক বন্ধু কে আছে তোমাদের মাঝে? জানে প্রাণে রয়ে কে সদা তাহার সকল কাজে। জিজ্ঞাসা করলো, এই লোকটার সবসময় কাছে কে বেশি থাকে? তোমাদের মধ্যে ঘনিষ্ঠ বেশি কে? ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই কাফেলায় ছিলেন। নবীর সঙ্গ কখনো ত্যাগ করেন নাই, কখনো ত্যাগ করেন নাই। এখনো পাশেই আছেন, এখনো কি পাশেই আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলল সবাই আব্দে কাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল ইসলামের আগে কি আব্দে কাবা। বলল সবাই আব্দে কাবা, আব্দুল্লাহ কোন তিনি? নবী বললেন, না না না, আব্দে কাবা না, আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। কাবার আব মানে কি? কাবার গোলাম। কাবার কি গোলাম হইতে পারে? গোলাম কার? বলল সবাই আব্দে কাবা, আব্দুল্লাহ কোন তিনি? সিদ্দিক আকবর নামে বেপ্রসিদ্ধ যিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব খবর নিলেন। বাবার নাম কি, মায়ের নাম কি, বংশ কি, বয়স কি ইত্যাদি সব খবর নিতে নিতে তাওরাতের পৃষ্ঠার সাথে মিলায়া দেখলেন ইনি হইলেন আখেরি নবী। সুসংবাদ পৌঁছিল, শুনিল, রাহেবকে দেখিল, তন্ন তন্ন করে রাহেব অবস্থা জানিল। সব জানিল। জানার পরে কি করলো? নস্তুর তার নাম। নস্তুর ঈমান ব্যক্ত করে, আমাকে কালেমা পড়াইয়া দেন, আমাকে কালেমা পড়াইয়া দেন। আমি হয়তো আপনার নবুয়তের সময় বেঁচে নাও থাকতে পারি, অপেক্ষায় ছিলাম। আপনার উম্মত হওয়ার জন্য নবীরা কি দরখাস্ত করেছেন, আল্লাহ পাকের কাছে আশা ব্যক্ত করেছেন, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আমি পেয়ে গেছি, আমাকে কালেমা পড়াইয়া দেন। নবী কালেমা পড়াইয়া দিলেন, সে এই উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেল। নস্তুর ঈমান ব্যক্ত করে, সাক্ষী লয় তাই তাতে, 4000 স্বর্ণ মুদ্রার থলে দেয় নবীর হাতে। 4000 স্বর্ণ মুদ্রা বর্তমানের কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নেই। নস্তুর ঈমান ব্যক্ত করে, সাক্ষী লয় তাই তাতে, 4000 স্বর্ণ মুদ্রার থলে দেয় তাহার হাতে। কি করবেন নবী স্বর্ণ মুদ্রা দিয়া? সেটাও আলেম বলে দিলেন যে আপনার সামনে লাগবে, সামনে কি কাজে লাগবে। কোন কাজে লাগবে? ইমানি আহ্বানে ঝান্ডা তুলবেন যাবে তিনি, আল্লাহর পথে ব্যয় করিবেন, সহায় হবে দিনী।
হ্যাঁ নবী কিছুদিনের মধ্যেই ঈমান আনার পরে, কোরআন নাযিল হওয়ার পরে যখন আপনি নবী হবেন ঘোষণা হয়ে যাবে, কাফেররা আপনার শত্রু হয়ে যাবে। সব তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যতের সবকিছু লেখা আছে। আপনাকে মক্কায় থাকতে দিবে না, আপনাকে মদিনায় যেতে হবে। ও ভাই, তাওরাতের একখানা হাদিস হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেটার মধ্যে নবীর গুণগান এবং এই উম্মতের গুণগান লেখা আছে। সেটার মধ্যে লেখা আছে নবী হবেন আব্দিয়াল মুখতার। আল্লাহ বলেন আমার নবী আখেরি নবী হবেন আমার একজন পছন্দনীয় বান্দা। ওয়ালা ফাজ্জুন ওয়ালা গালিজুন, কর্কশভাষী হবেন না, রাগী হবেন না, বদমেজাজি হবেন না। ওয়ালা তাখাবুন বিল আসওয়াক, বাজারে গিয়ে মানুষের সাথে ঝগড়া করবেন না। উম্মাতুহুল হাম্মাদুন, তার উম্মত হবে সবসময় প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, খুশিতেও আলহামদুলিল্লাহ বলবে, বেজারেও আলহামদুলিল্লাহ বলবে, বিপদেও আলহামদুলিল্লাহ বলবে, মুসিবতে আলহামদুলিল্লাহ বলবে, আনন্দের সময় আলহামদুলিল্লাহ বলবে। আর কি হবে তারা? লাহুম দাওয়িয়ুন কা দাওয়িন নাহলি, গভীর রজনীতে এই উম্মতের অবস্থাটা হবে এমন, মৌমাছির বাসার কাছে গেলে যেরকম গুন 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 শব্দ পাওয়া যায় মধু পোকার থেকে, এই উম্মতের গভীর রজনীতে তাহাজ্জুদের পরে তাদের বাসা বাড়ি থেকে এই ধরনের গুন 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 কান্নার আওয়াজ পাওয়া যাবে। আর অনেক কথা আছে, হাদিসটা এই মুহূর্তে আমার সম্পূর্ণ মুখস্থ নাই, ইনশাআল্লাহ আগামীতে খেয়াল থাকলে নিয়ে আসা হবে। কষ্টর ইমান ব্যক্ত করে সাক্ষী লয় তাই তাতে 4000 স্বর্ণ মুদ্রার থলে দেয় নবীর হাতে। আপনাকে মক্কায় থাকতে দেওয়া হবে না, মক্কা থেকে আপনি হিজরত করবেন তৈয়বা, ওই হাদিসের মধ্যে আসছে মিন মক্কাতা, আপনার মাউলিদুহু মক্কা, তার জন্মস্থান হবে মক্কা। ও হিজরাতুহু ইলা তৈয়বা, আর হিজরত হবে তৈয়বা। মদিনার আগের নাম ইয়াসরিব ছিল, আর তৎকালে ছিল তৈয়বা। হ্যাঁ, মদিনায় যাওয়ার পরে কাফেররা আপনাকে শান্তিতে থাকতে দিবে না। বদর হবে, উহুদের যুদ্ধ সংঘটিত হবে, খন্দকের যুদ্ধ সংঘটিত হবে, ওই সময় অনেক অর্থের প্রয়োজন হবে। এই 4000 স্বর্ণ মুদ্রাকে তখন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আপনি রেখে দিবে। ঈমান আনলো, ব্যবসা বাণিজ্য অনেক লাভবান হইল। মাইসারা নামে একজন খাদেমকে দিয়ে দিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এই ব্যবসার মধ্যে কি হয় না হয়, পথে কি ঘটনা ঘটে না ঘটে, এটা সব খবর তুমি আমাকে পৌঁছাইয়া দিবা। বণিক কাফেলা ফেরত আসতেছে, খাদিজা দোতলা বাড়ির ছাদের উপরে উঠে, ছাদে নয় বারান্দায় রেলিং এর পাশে বসে বসে দেখতেছে তার কাফেলা আসতেছে। ওই অবস্থায় দেখে আল্লাহর নবীও আসতেছেন, নবীর দুই পাশে 2 জন ফেরেশতা নবীর মাথার উপরে ছায়া দিচ্ছে। খাদিজা দোতলা বাড়ি থেকে দেখতেছে, কাফেলা পানে দেখিলেন ওই সব ঘটনা, সবই মক্কাতে গেল সরে। খাদিজা তার প্রাসাদে আনন্দে গেলেন ভরে। কারে কাজের লোক রাখছি, কাকে দায়িত্ব দিলাম, মহামানব, খবর তো পৌঁছে গেছে যে এই ঘটনা পথের মধ্যে ঘটনা ঘটছে। ওইসব ঘটনা সবই মক্কাতে গেল সরে। খাদিজা তার প্রাসাদে আনন্দে গেলেন ভরে। কাফেলা পানে দেখিলেন অতি খুশি মনে, সিও সরদারকে দেখিলেন অনেক উঁচু শানে। শিয়রে 2 জন ফেরেশতা, শিয়রে 2 জন ফেরেশতা, ছায়ার নিচে তিনি। আশ্চর্য অবস্থা দেখে ধরল পেরেশানি। আজকে পর্যন্ত থাকুক, প্রায় 9:30, শেষ করতে করতে আরো সময় লাগবে। তো ইনশাআল্লাহ আমরা একটু সূরা ফাতিহার ধারাবাহিকতা, 11টা সূরা
অন্য অন্য দোয়া কালাম, আরো অনেক কিছু আমাদের সিলেবাসে থাকবে। এটা শুধু শোনার জন্য নয়, এখানে অনেক কিছু আমরা শিখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আগে পড়বো, আমার শেষ হইলে আপনারা পড়বেন। কেউ যাবেন না, মোনাজাত হবে অল্প সময়ের মধ্যে। সূরা কেরাতের মস্ত, এটার অনেক দাম, আল্লাহর কাছে অনেক মূল্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. আপনারা এটা আগামী সপ্তাহের জন্য থাকলো। সূরা ফাতিহা আবারও দিয়ে দিলাম, আর সানাটা দিয়ে দিলাম। আগামী সপ্তাহে আমাদের ছাত্ররা আসবে ইনশাআল্লাহ, আপনাদের থেকে পড়া শুনবে। এইভাবে আমাদের ধারাবাহিক চলতে থাকবে। হয়তো বা কয়েকদিন পরে পরে আমরা একটা পরীক্ষা নিলাম, পরীক্ষা সহজ হবে ইনশাআল্লাহ। বর্তমান যুগে তো শিক্ষকদেরকে বলে দেয়, তাদের উপরে দায়িত্ব হলো পাশ করাইয়া দেওয়া। আপনাদের ইনশাআল্লাহ সহজে পাশ করানোর চেষ্টা করা হবে। তবে সহি শুদ্ধ পড়তে হবে, সহি শুদ্ধ কি পড়তে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড বড় পুরস্কার, আর পরীক্ষা অংশগ্রহণকারী পারক আর না পারক সান্ত্বনা পুরস্কার। রাজি আছেন ইনশাআল্লাহ? খাতায় একটা নাম থাকা দরকার। বাড়িতে যাওয়ার সময় একটা পুরস্কার নিয়ে গেলে ঘরে বলতে পারবেন যে দেখুন এই যে আমি পুরস্কার নিয়ে আসছি। হ্যাঁ, নিজের একটা দাম, একটা মূল্যায়ন আপনার ঘরে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যদি কেউ টাকা পয়সা পড়িয়া থাকে ব্যাংকে অথবা ঘরে পড়ে আছে, কিছুদিনের জন্য কর্জে হাসানা দিলে বইটা তাড়াতাড়ি বের করা সম্ভব হবে। আসতে বললাম, কেউ যেন আসনে, কি বলে? আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আল্লাহর কাজ চালাইয়া নিবেন। কিভাবে নিবেন, কার মাধ্যমে নিবেন, কাকে কবুল করবেন, এটা তার ব্যাপার। এটা জানাইয়া দিলাম আর কি। যদি সবে অংশগ্রহণ করতে হয় আর টাকা ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। আর মসজিদে যেহেতু আসছি, পরিশোধ না করে যাই কি খারাপ ধারণা করারও কি নাই, কোনো সুযোগ নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মাওলা, আপনার পবিত্র ঘরে আপনি আমাদেরকে জায়গা দিয়েছেন। ইয়া আল্লাহ, কত মানুষ জায়গা পায় না, আপনি বড় মেহেরবানি করে আপনার ঘরে আমাদেরকে জায়গা দিয়েছেন। ইয়া আল্লাহ, নিয়মিত নামাজ আদায় করার তৌফিক আমাদেরকে দিয়েছে। একটু সময় আপনার কোরআন সামনে নিয়ে বসার তৌফিক দিয়েছে। ইয়া আল্লাহ, আপনার হাবিবের পৃথিবীতে আগমনের মাসে, পৃথিবী থেকে বিদায়ের মাসে, এই রবিউল আউয়াল মাসে আপনার পবিত্র ঘরে বসে আপনার হাবিবের শানে কিছু আলোচনা আমরা করেছি। রব্বুল আলামিন, আপনার নবীকে যেভাবে ভালোবেসেছে আপনি কবুল করেছেন। আল্লাহ, আমরা যেন আপনার নবীকে ভালোবাসতে পারি। আপনার হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কোন ঈমানদার আপন স্ত্রীর চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে সেই পরিপূর্ণ ভালোবাসা দিয়ে দেন। রব্বুল আলামিন, যদি আমাদের মধ্যে ভালোবাসা নাই থাকতো, নবীকে কেউ গালি দিলে আমাদের কষ্ট লাগে কেন? ইয়া আল্লাহ, জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি, মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। প্রমাণ হলো, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কষ্ট লাগে, আমাদের কলিজার মধ্যে আঘাত লাগে। রব্বুল আলামিন, ভালোবাসায় যতটুকু ত্রুটি আছে সেই ত্রুটিকে দূর করে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে দিয়ে। আল্লাহ, আপনার হাবিব বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে আমল করে সেই প্রকৃত আমাকে ভালোবাসে, আর ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ, আপনার হাবিবের সুন্নতের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদেরকে যত সওয়াব দান করেছেন, প্রিয় নবীজির রূহ মুবারক মদিনা মুনাওয়ারায় বখশিশ করলাম। নবীর কোলের মধ্যে ঘুমিয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে সওয়াব পৌঁছে দেন। জান্নাতুল বাকির মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, হাজার হাজার হাজী সাহেবগণ শুয়ে আছেন। জান্নাতুল মাআল্লা মক্কার গোরস্থানের মধ্যে বিপদের সময়, কঠিন মুহূর্তে নবীকে ছেড়ে জান্নাত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ, মক্কা মদিনা সহ গোটা পৃথিবীর আনাচে কানাচে অনেক সাহাবী দিনের দাওয়াতের জন্য এসেছে, পথের মধ্যেই মারা গেছেন, আর ফিরে যেতে পারেন নাই। ইয়া আল্লাহ, আমরা সংসার কাজকর্ম সব ঠিক রেখে দাওয়াত দেই, সাহাবায়ে কেরাম সব ত্যাগ করে দাওয়াতের কাজ করেছে।
আল্লাহ তাদের কষ্টের বিনিময়ে আজকে ১,৫০০ বছর পরেও আমাদের মধ্যে কোরআন আছে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ ইসলাম আছে, ঈমান আছে। ওই সকল সাহাবায়ে কেরামের ঋণ পরিশোধ করা তো কোনোদিন সম্ভব হবে না। আমাদের আমলের হাদিয়াগুলো তাদের রূহে পৌঁছায়া দেয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলগণের রহমতে সওয়াব পৌঁছে দেয়। সকল নবী রাসূলগণের ইমামদের উম্মতের রূহে সওয়াব পৌঁছে দেয়। আমার নবীর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তামামের রূহে সওয়াব পৌঁছায়া দেয়। ইয়া আল্লাহ, পীর মাশায়েখ, ওলি আব্দাল, গাউস, কুতুব, দ্বীনের লাইনে যারা মেহনত করে গোটা পৃথিবীতে দ্বীনকে প্রচার করেছেন, ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ সকলের রূহে সওয়াব পৌঁছে দেয়। আল্লাহ সকলের শেষে ফরিয়া আমাদের অনেকের মা না, অনেকের আব্বা দুনিয়াতে না, আজকে তাদের চেহারা দেখার সুযোগ নাই। আপনার হাবিব বলেছেন, মা বাবার চেহারা দেখার সাথে সাথে কবুল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ অনেক মুসল্লি ভাইদের সেই হজের সওয়াব অর্জন করার সুযোগ নাই। আল্লাহ মেহেরবানি করে ওই সকল মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদাদাদি নানানানি মামামামি খালাখালু চাচা চাচি ফুফা ফুফু শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইয়া আল্লাহ স্ত্রী পুত্র পরিজন, যত ওস্তাদদের কাছে লেখাপড়া করেছি তাদের মধ্যে অনেকে দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ কত ভাইদের সাথে লেখাপড়া করেছি, ছাত্র ভাই তারা দুনিয়াতে নাই। কত মুসল্লি ভাইদের সাথে একসাথে নামাজ আদায় করেছি, তাদের মধ্যে অনেকে দুনিয়াতে নাই। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন। রব্বুল আলামিন, বর্তমান পৃথিবীতে কত ধরনের সমস্যা, ইয়া আল্লাহ করোনা মহামারী, ডেঙ্গু মহামারী, যত ধরনের বিপদ আপদ আছে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের আহাল পরিবারকে দ্বীনের উপর, ঈমানের উপরে চালানোর তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ বর্তমান ফিতনা ফাসাদের জামানায় গুনাহ বড় সস্তা হয়ে গেছে। আল্লাহ সন্তানদেরকে রক্ষা করা বড় জটিল হয়ে গেছে। আমাদের আহাল পরিবার সন্তানদেরকে আপনার জিম্মায় সুপর্দ করে দিলাম। ইয়া আল্লাহ তাদের ঈমান, আমল, আখলাক, চরিত্র সবকিছু আপনার জিম্মায় সুপর্দ করে দিলাম। মেহেরবানি করে তাদেরকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, অনেকের সন্তান অসুস্থ। এক ভাই তো আছে সন্তান শুধু কান্নাকাটি করে। ইয়া আল্লাহ আমাদের একজন শিক্ষক সন্তান হসপিটালে রয়েছে। ইয়া আল্লাহর একজন ছাত্র তার ভাইগনা জন্মের পর থেকে 1 মাস হাসপাতালে আছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে এই সকল মা বাবার সন্তানদেরকে সুস্থ করে তাদের মা বাবার কলিজাকে ঠান্ডা করে দিন। রব্বুল আলামিন আমাদের ছোট ভাই হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, তার একটি নবজাতক শিশু 3 দিনের মাথায় মারা গেল। ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন, শিশু বাচ্চা যদি মারা যায়, মা বাবা যদি ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের ময়দানে মা বাবার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই সন্তান জাহান্নামের গেটে গিয়ে দাঁড়াবে। আল্লাহ আমার মা বাবাকে তুমি জাহান্নামে দিতে পারো না। রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন, তখন ওই সকল ছোট নাবালিগ শিশুদের সুপারিশ আল্লাহ কবুল করবে। আল্লাহ যাদের সন্তান ছোট সময়ে মারা গেছে, আল্লাহ তাদের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ বর্তমানে ঈমানের উপরে হামলা, কোরআনের উপরে হামলা, কোরআন বিরোধী ষড়যন্ত্র, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো শক্তি আমাদের নাই।
পরীক্ষা করলে পরীক্ষায় পাস করার শক্তি আমাদের নাই। আল্লাহ, আপনার এতিম নবীর রেখে যাওয়া ইসলামকে আপনার কাছে আমরা সমর্থ করে দিলাম। রব্বুল আলামিন আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের সব কিছুকে আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আপনার নবী কত সুন্দর মানুষ ছিল, আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই। আপনার হাবিব বলেছেন, যেই মুসলমান নরনারী আমাকে স্বপ্নের মধ্যে দেখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখায়া দেয়, এমন আমল করান যে আমলের মাধ্যমে নবীকে দেখতে পারি। সুন্নাতের উপরে বহাল থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ নিয়মিত দুরূদের আমল, সুন্নতের আমল করে স্বপ্ন যোগে নবীকে দেখায়া দেয়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম।